কুষ্টিয়ার দৌলতপুরে শামীম রেজা পীর শামীম রেজার দরবারে হামলা এবং শামীম রেজাকে মেরে ফেলার পরে সেই ব্যাপারে এখনও দোষীরা শাস্তি পায়নি। একজন মাত্র আসামি গ্রেপ্তার হয়েছে। মূল আসামিরা উচ্চ আদালত থেকে জামিন নিয়ে এলাকায় গিয়ে নানা ধরনের ভয়ভীতি দেখাচ্ছেন এবং আগামীতে নির্বাচন করবেন, নির্বাচন করে জনপ্রতিনিধি হবেন এরকম হুঙ্কার ছাড়ছেন। ঠিক সেই সময় বিএনপি সরকার আসার পরে প্রথম ঘটনা মাজারে হামলার প্রথম ঘটনাটা সেটা ঘটেছিল, যেটা প্রফেসর ইউনূসের আমলে শত শত ঘটনা আমরা দেখেছি, কিন্তু প্রফেসর ইউনূস কোনো ধরনের কোনো বিচার করেনি। কুষ্টিয়ার দৌলতপুরের ঘটনায় অন্তত ৩ নম্বর আসামি হলেও একজন গ্রেপ্তার হয়েছে, এটুকুই মোটামুটি সান্ত্বনা পাওয়ার মতো ব্যাপার। কিন্তু বিএনপি সরকার যখন ক্ষমতায়, তখন এবার রাজধানী ঢাকায় মিরপুরের ঐতিহ্যবাহী শাহ আলী মাজারে গত রাতে যা হলো এবং পুলিশের বক্তব্যে যা পাওয়া যাচ্ছে শেষ পর্যন্ত, আমরা অপেক্ষা করছিলাম সারাদিন যে পুলিশ এই ব্যাপারে কি বক্তব্য দেয়। পুলিশের বিভিন্ন অফিসার বিভিন্ন ধরনের বক্তব্য দিয়েছে। সেই ভয়াবহ খবর তুলে এনেছে বাংলাদেশের অন্যতম প্রধান গণমাধ্যম বিডি নিউজ 24। বিডি নিউজ 24 চাঞ্চল্যকর এই ঘটনার রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করেছে। গত রাতে শাহ আলী মাজারে গভীর রাতে যে হামলা, মানে কি বলবো, যে অন্তত 50 থেকে 100 জনের সন্ত্রাসী বাহিনী এবং ওই তথাকথিত তৌহিদি জনতার ব্যানারে তারা শাহ আলী মাজারে হামলা চালায় এবং ভক্তদের মারধর ভাঙচুর যা ইচ্ছা তাই করেছে। ভক্তদেরকে প্রচুর মানে গণহারে বেদম পিটিয়েছে তারা, এরকম অভিযোগ। এবং তাদের অভিযোগ হচ্ছে যে এই মাজারে গাঁজা খাওয়া হয়। তো মাজারে গাঁজা খাওয়া হয়, তোদেরকে কে এই মানে ক্ষমতা দিয়েছে তোরা গিয়ে লাঠি সোটা নিয়ে তাদেরকে পিটাবি ভাঙচুর করবি, এই ক্ষমতা তোদের কে দিয়েছে? যদি ওখানে অবৈধ কোনো কর্মকাণ্ড হয় সেটা দেখার দায়িত্ব রাষ্ট্রের, সেটা দেখার দায়িত্ব পুলিশের। অভিযোগ রয়েছে, বহুজন অভিযোগ করেছে পুলিশের 4টা গাড়ি মাজারের গেটে থাকা অবস্থাতেই এই হামলার ঘটনা ঘটেছে। পুলিশ তাদেরকে ঠেকায়নি এবং একজন পুলিশ অফিসারের বক্তব্যে সেটা স্পষ্টও হয়েছে। পুলিশের বক্তব্য এটা জামাত শিবিরের লোকজন করেছে। জামাত শিবিরের লোকজনের এই ধরনের অভিযান গতকালকে নির্ধারিত ছিল, সেই কারণে পুলিশ ওখানে যায়নি, পুলিশ অভিযান করেনি। মিরপুর ওই এলাকায় ঢাকা 14 এই আসনের এমপি জামাতের আরমান, তিনি এমপি যিনি যুদ্ধাপরাধের মানে যার বাবা যুদ্ধাপরাধের অভিযোগে আওয়ামী লীগ সরকারের আমলে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল, সেই মীর কাসেম পুত্র মীর আরমান, তিনি এখানকার এমপি এবং তিনি বলেছেন তার কোনো লোকজন এখানে ছিল না। যে কয়জনের ভিডিও তার কাছে গিয়েছে তিনি বলেছেন যে সেই ভিডিও দেখে আমি দেখেছি যে আমার পরিচিত কোনো লোকজন ছিল না। মিরপুর 14 আসনে লোক সংখ্যা কত, সেই মানে মিরপুর ঢাকা 14 আসনে লোক সংখ্যা কত, এই সমস্ত লোক সংখ্যা যারা তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাদের সবাইকে কি তিনি চেনেন? সবার চেহারা তার মুখস্থ? এই যে মুখস্থ কথা বলে দিলেন যে কয়জনের চেহারা আমি দেখেছি তাদেরকে আমি চিনি না, আমার দলের লোক না, সেটা কতটা গ্রহণযোগ্য? চলুন একটু ভেতরে ঢোকার চেষ্টা করি, কিছু দৃশ্য দেখা এবং বিডি নিউজের তুলে আনা ভয়ঙ্কর প্রতিবেদন দেখি যে প্রফেসর ইউনূসের আমলে যে শত শত মাজার গুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে, সেই ঘটনা এখনও কোন সাহসে চলমান রাখছে তথাকথিত তৌহিদি জনতা, আর তৌহিদি জনতার ব্যানারে এই কাজগুলো প্রফেসর ইউনূসের আমলে কারা করেছে এবার বোধহয় খুবই স্পষ্ট হয়ে গেল পুলিশের বক্তব্যে। থাকবেন পলিটিক্স টিভি। দর্শক, বলছিলাম ঢাকার অন্যতম ঐতিহ্যবাহী স্থান মিরপুরের শাহ আলী মাজার, সেই শাহ আলী মাজারে ভয়াবহ ঘটনা ঘটেছে। গত রাতে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে, একের পর এক ভিডিও ছড়িয়ে পড়ছে। সেই ভিডিওতে আমরা দেখেছি যে একদল সন্ত্রাসী লাঠি সোটা নিয়ে সেখানে মাজারের ভক্তদের এমনকি নারীদের পর্যন্ত লাঠি পেটা করছে, এরকম দৃশ্যও আমরা দেখেছি। সেখানে ভক্তদের বিভিন্ন মোমবাতি আগরবাতি জ্বালার যে ডিব্বা
বা সেগুলো ভেঙে চুরে সেখান থেকে তুলে দেওয়া, পিটিয়ে বের করে দেওয়া, এই ঘটনাগুলো ঘটেছে। এমনকি ওই দৃশ্য যারা ক্যামেরা বন্দি করতে গিয়েছেন মোবাইল নিয়ে, তাদেরকে পর্যন্ত পেটানো হয়েছে। এই ভয়াবহ ঘটনা ঘটেছে। তাদের অজুহাত হচ্ছে তারা হচ্ছে তৌহিদি জনতার ব্যানার, আর তৌহিদি জনতার ব্যানার নিয়ে জামাত শিবির এই কাজ করেছে, এটা পুলিশ বলছে। আর যারা এই অভিযোগ করে, মানে যারা এই অভিযান চালিয়েছে, তারা বলছে যে মিরপুর মাজারে গাঁজা খাওয়া হয়। তো মাজারে গাঁজা খাওয়া হয় তো তোর কি? তোর কাজ হচ্ছে থানায় গিয়ে অভিযোগ দেওয়া যে এই মাজারে এই অবৈধ কাজ হয়, আপনারা ব্যবস্থা নেন। পুলিশ ব্যবস্থা নেবে, রাষ্ট্র ব্যবস্থা নেবে, সরকার ব্যবস্থা নেবে। তোকে কে ক্ষমতা দিয়েছে যে লাঠিসোঁটা নিয়ে তাদেরকে গিয়ে পেটাতে হবে? এই আইন হাতে তুলে নেওয়ার ক্ষমতা কে দিয়েছে? মানে প্রফেসর ইউনূসের আমলে যে রাজত্ব দেখানোর সুযোগ তোরা পেয়েছিস, সেই রাজত্ব কি এই গণতান্ত্রিক সরকারের আমলেও অব্যাহত থাকবে? এটা কি গ্রহণযোগ্য? ভয়াবহ তথ্য উঠে এসেছে বিডি নিউজ 24-এর নিউজে। অনেক পত্রিকার অনেক খবর দেখেছি, কিন্তু বিডি নিউজ ভয়াবহ এই তথ্য তুলে এনেছে। বিডি নিউজ কি বলছে দেখুন, তাদের শিরোনামে তারা বলছে, শাহ আলী মাজারে হামলা করলো কারা? পুলিশ ও জামাতের দুই রকম কথা। স্থানীয়রা বলছেন, বৃহস্পতিবার রাতে ওরস চলাকালে হঠাৎ লাঠিসোঁটা হাতে কিছু লোক এসে মারধর শুরু করে, এবং অনেকে অভিযোগ করেছেন সেই সময় পুলিশের গাড়ি ছিল মাজারের গেটে অন্তত 4টা। পুলিশ বলছে এটা জামাত শিবিরের অভিযান। এই অভিযানে কি কি ঘটলো, আমরা আমাদের হাতে যে ভিডিওগুলো এসেছে সেই ভিডিওগুলো থেকে আপনারা 2-4টা ফ্রেম একটু দেখে আসুন। আমরা হয়তো কপিরাইট ইস্যুর কারণে অনেক বেশি দেখাতে পারবো না, কিন্তু 2-4টা দৃশ্য এলোমেলোভাবে দেখলেই বুঝতে পারবেন যে কি তাণ্ডবটাই তারা চালিয়েছে। দর্শক, এই যে ঘটনা ঘটানো হলো, এবং সেখানে গেটে পুলিশ থাকা সত্ত্বেও পুলিশ এই ব্যাপারে কোনো কর্মকাণ্ড করলো না, আবার পুলিশের বক্তব্য রহস্যজনক মনে হচ্ছে। চলুন একটু বিডি নিউজ 24-এর খবরের ভেতরে ঢুকে। হামলা চালিয়েছে একদল লোক রাতে। এই মানে হামলার শিকার জিয়ারতকারী কয়েকজন বলেছেন হামলাকারীরা জামাত শিবিরের লোক। তবে ওই এলাকায় জামাত থেকে নির্বাচিত এমপি মীর আহমেদ বিন কাশেম ব্যারিস্টার আরমান দাবি করেছেন সেখানে তার কোনো লোক ছিল না। তিনি বলেছেন পুলিশের মাদক বিরোধী কর্মকাণ্ডের অংশ, অথচ ওই হামলায় পুলিশের একজনকেও দেখা যায়নি। তিনি বলছেন যে এটা পুলিশের মাদক বিরোধী অভিযান। পুলিশের মাদক বিরোধী অভিযান কি পুলিশ ভাড়া করে জামাতের লোকজনকে দিয়ে করিয়েছে? এটা কি বিশ্বাসযোগ্য? বিষয়টি নিয়ে পুলিশ কর্মকর্তারাও বিভিন্ন ধরনের বক্তব্য দিয়েছেন। 24-এর 5 আগস্টের পরে সারা দেশে যে ঘটনাগুলো ঘটেছে তারই যেন পুনরাবৃত্তি। আতঙ্কিত হয়েছেন অনুসারীরা। তারা বলছেন যে আগের সপ্তাহেও যুবদলের লোকেরা মাদক বিরোধী অভিযানের নামে সেখানে হামলা চালিয়েছিল। কি ভয়ঙ্কর কথা! বৃহস্পতিবার গত রাতে মাজার জিয়ারত করতে আসা লোকজন বলেছেন হামলাকারীরা মাজারের ভেতর পর্যন্ত গিয়ে লোকজনকে ব্যাপক মারধর করেছে। আব্দুস সবুর নামে একজন বেসরকারি চাকুরি বলেন, প্রতি বৃহস্পতিবার রাতে মাজারে একটি সাপ্তাহিক ওরস হয়। সেখানে ঢাকা এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসে। এই বৃহস্পতিবার রাত হচ্ছে শাহ আলী মাজারের ওরসের রাত। প্রতি সপ্তাহে এই একদিন ওরস হয়, সেই দিনটাতেই তারা পরিকল্পিতভাবে এই হামলাটা করেছে। বৃহস্পতিবার রাতে ওরস চলাকালে হঠাৎ লাঠিসোঁটা নিয়ে 50 জনের বেশি লোকজন ঢুকে পড়ে। এমনকি ভয়াবহ চিত্র হচ্ছে যে ওখানে শিশু পর্যন্ত দেখা গেছে লাঠি হাতে। এদের সাঙ্গপাঙ্গরা শিশু পর্যন্ত নিয়ে গেছে লাঠিসোঁটা নিয়ে, শিশুরা গিয়ে লাঠিসোঁটা নিয়ে পিটাচ্ছে। এই দৃশ্যও আমি ভিডিওতে দেখেছি। পিটুনিতে আহত এক ব্যক্তি বলছেন কিছু লোক আসছে লাঠি নিয়ে, একটা বিধিখিচ্ছিরি তৈয়ার কইরা দিছে, অনেক লোক দৌড়াদৌড়ি করছে, আমি মেন গেট দিয়ে বাইর হইতে গেছি, আমাকে মাথার উপরে বাড়ি দিছে। হাতের মোবাইল ফোনে ঘটনার কিছু ছবি দেখিয়ে তিনি বলেন এই লোকগুলো নেতৃত্ব দিছে। কিছু লোকের ছবিও দেখিয়েছে বিডি নিউজের প্রতিনিধিকে। এই লোকগুলো নেতৃত্ব দিছে, এই যে দেখেন একটা ছেলে, ওরা নেতৃত্ব দিছে। পুলিশ সাদা পোশাকে এখানে অভিযান চালিয়েছে কিনা প্রশ্ন করলে তারা সমস্বরে বলেন না না না, এটা পুলিশের অভিযান না। তাদের একজন বলেন ওই সময় মাজারের গেটের বাইরে পুলিশের 4টি গাড়ি থাকলেও তারা ভেতরে ঢোকেনি। মানে পুলিশ তাদের পাহারা দিয়েছে, তারা যেন নির্বিঘ্নে এই মবটা করতে পারে। এরা নিশ্চয়ই একটা পরিকল্পনা কইরা তারপরে আসছে, নাইলে পুলিশ কেন ভিতরে ঢুকলো না?
কারা হামলা চালিয়েছে জানতে চাইলে পাশ থেকে একজন বলেন সব জামাতের লোক। এ বিষয়ে জানতে চাইলে পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার মোস্তাক সরকার বলেন, মাজার এলাকায় পুলিশ মাদক বিরোধী অভিযান চালাতে গেলে সেখানে কিছু উৎসুক মানুষ নানা ধরনের জটিলতা সৃষ্টি করে, পরে পুলিশ সেখান থেকে ফিরে আসে। কি উদ্ভট মন্তব্য। তবে হামলার সময়ের যেসব ভিডিও ফেসবুকে এসেছে সেখানে অর্ধশতাধিক লোককে লাঠি হাতে নিয়ে এই হামলা চালাতে দেখা যাচ্ছে, পুলিশ সেখানে দেখা যায়নি। কোনো অভিযান চালানোর কথা অস্বীকার করে দারুস সালাম জোনের সহকারী কমিশনার ইমদাদ হোসেন বলেন, মাজারে তো আমরা কোনো অভিযান চালাইনি। রাতে যেটা দেখলাম যে জামাত শিবিরের পোলাপান মনে হয় ব্যক্তিগত উদ্যোগে অভিযান চালিয়েছে। কি ভয়ঙ্কর কথা পুলিশের। তিনি স্বীকার করছেন যে জামাত শিবিরের লোকজন এই অভিযান চালিয়েছে, আর তিনি বসে বসে চকলেট খাচ্ছেন। তিনি বলছেন যে গত সপ্তাহে বিএনপি থেকে মিরাজ যেমন নিজ উদ্যোগে অভিযান চালিয়েছিল, কালকে মনে হয় জামাত শিবির নিজ উদ্যোগে অভিযান চালিয়েছে।